ডোন্ট ওরি, মানে আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি এত চলো কেন? তোমাকে বলছি মাঝখানে যে দাঁড়াও, ওঠো। ও মা, নড়াচড়াই করে না, ওঠো। কেন কেন আজকে আমি ঘুমাই একটু লাজুক। ওঠো, ওটা খাও। আপনি ধাক্কানোর কি আছে? এই তুমি বসো, তুমি কথা বলো না, তুমি বসো বসো। এই আমি আসি না, আমি আসি তাড়াতাড়ি। ও মাই গড, এই মেয়ে ধিনো রে প্রতিবন্ধের মতো দাঁড়াইছে। পাঁচজন রাখো, ওই সাইডে রাখো। এদিকে নামো না, এদিকে নামো। জায়গা মতো এসে বসো। তোমার কাম কি? ও বুঝলে তোমার সঙ্গে থাকে যাবো বলবো নাই। এই যে আমি এখনই মাত্র কি হলো? রিপোর্টটা কি দেখাও, কোনো সমস্যা আছে নাকি? আহা, রিপোর্টটা কি জানো নাকি আমারে? এই ফুট তো বিরাট সমস্যা। কি হয়েছে? এ পাও তো খরম পায়ে। তার মানে ওই পায়ের নিচে কোনো মাংস নাই কে? না মিয়া প্রতিবন্ধী। প্রতিবন্ধী। এই মহিলা, আপনি তো খারাপ কে? হ্যাঁ, আপনি তো গণকের কাছে কোন নাই যে আপনি মিয়া প্রতিবন্ধী? হ্যাঁ, আমার ছেলেকে গুছাই দিতে বলছে ছেলে। আমার সাথে তুমি চুপ থাকো। না না, আমার সাথে কথা কইতে হইব। কি আশ্চর্য, আমি ঘুমাইয়া সুস্থ মস্তিষ্ক ওমা! সুস্থ মানুষ প্রতিবন্ধী হইব কেন? চুপ করে রইছেন কেন? দেন আহা, বুঝতেছেন না, কইতেছে যে পা একটা ছোট বড়, খরম পায়ে তল দিয়ে ফাঁকা ফাঁকা ফাঁকা। শুনেন, মাইয়া যদি পছন্দ না হয় আপনি গো মাইয়ার বাড়ির বউ করার দরকার নাই। জোর করে তো আর কাঁঠাল পাকানো যায় না, কিন্তু আমগো সামনে বসে আমগো মাইয়ের অপমান করবেন, এটা কিন্তু মাইনা নিমু না। কি ব্যাপার বিয়ান? এই মেয়েরা কেন এত বেশি কথা কইতে আমার উপর দা? আমি মেয়ে চেক করে নেব না, যাচাই বাছাই করব না যে আমার পুত্রবধূ কি বলবো? হ্যাঁ, আপনি বৌমা যদি বেশি কথা কয় তাহলে করে মুড়ে জাঙ্গা। ঠিক আছে, পাওড়া হলে কে প্রতিবন্ধী ওরা আমি চালান নিবার পারমু, বুঝছেন? কারণ আমার সংসারে যখন বউ হয়ে যাবো তাও তো ফাঁকা সংসার, সম্পূর্ণতে ফাঁকার মধ্যে চলে যাবো, কোনো উন্নতি হবে না, ব্যয় উন্নতি হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওই পাও নই চালাই দেওয়া যাবো নি। আগে উস্কো পাইলে দেহ, কপালটা উস্কো পাইলে কিনে। এই মেয়ে হেন বহ তো, হেন বহ, ভালো করে আমার যাচাই বাছাই করা লাগবে, আমার উল্টা হয় মরে। হ্যাঁ, দেখি দেখি। সেপটা কপাইলে চেপটা কপাইলে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলবো নি। দেহ তো কান গুলা কুলা কাইলে কিনে। দেখি। ফুটা কেনে, ফুটা কেনে? ও ওইটা কাইনে। এ দেহ তো হাঁস গলা কিনে। দেখি দেখি দেখি। ওই যে এক ধরনের মুরগি আছে না, গাল ছড়া মুরগি, ঘাড়ের মধ্যে কোনো ই থাকে না, ফটো থাকে না, ছোলা মুরগি, এইরকম গাড্ডা। ও আচ্ছা, দেহ তো সিরল দাইতে কিনে। ঠিক আছে, আমি দেখতেছি। আকরো তো আকরো। ও ও, দাঁত নকল না, আসল দাঁতই আছে, কিন্তু দাঁতের মধ্যে একটা বেজাল আছে, ওই ইন্দুরের দাঁতের মতো ছোট ছোট গেজা গেজা। দেখো তো একটু ভালো করে দেখো, চুলটারে কুইলা দেখো তো ফেসকে চুলে কিনে। ভালো আছে আমগো মাইয়া। চুপ থাকো, তোমার চুপ থাকবার করে তোমার শাশুড়ি এই সাহেব বৌমা না কেমন করে শুনরা করে না? আমার বাচ্চা যদি খেতো না একবার লাইতে খাওয়া দিতাম, বাতারে ভাত কেমন করে খাওয়া লাগে দাই দিতাম। আমার বৌমা অনেক ভালো। বড় নইছে এই চুল, ওই যে ঘোড়ার নেজ আছে না, এই নেজের মতন এই চুল ফাটা ফাটা। ও, ফাটা ফাটা। হ্যাঁ, তোমার কি প্রশ্ন করা শেষ? আমি একটু যাচাই বাছাই করবো। তখন তুমি দেখো। দেখি হাত গোনা দেখি। এই সেরে একটু মেকআপ করে আছে, হাত তুলে কালা। হ্যাঁ, হাতের হাতে মুখের হাতে কোনো মিল নাই, পায়ের মতো তো দুনিয়ার ময়লা রয়েছে। দেখি দেখি। উমা উমা গো, বিড়ির আগুন দিয়ে আচ্ছে কামাচ্ছে, কয়টা প্রেম বিড়িতে করছে? এই ঠিক করে কত কয়টা প্রেম করছো স্কুল জীবনে কও? একটাও না। তুমি যে কয়টা সারা জীবন নষ্ট করছো আমি ভেবেছি, মুনমুন তোমার চোখ দিয়ে টের পাইছি। যাই হোক গে, আপনার মেয়ে তো মেলারই খুদ আছে, চলে না একবারে অচল, কিন্তু আমি চালাই দিতে পারবো, একটা শর্ত আছে, যদি রাজি হয়। আমার একটা মাত্র ছেলে আকাশ চৌধুরী, নাম চৌধুরী রাখছে, আঙ্গু মধ্যম বয়স, বেশি বড় লোক না, কিন্তু ওই গ্রামের মধ্যে আমার একটা নাম রাখাছে। আমি চেয়ারম্যানে দাঁড়াইছিলাম, পেল গেছি, কিন্তু নামটা আছে বিবিসি মুনমুন। ঠিক আছে, এই নামটা তো রাখা লাগবো। এখন আমার ছেলেকে অনেকে 4 চাক্কা একটা গাড়ি আছে না, ওইগুলা দিবেন, আর সামনে ব্যবসা ট্যাবসা করবো, ওই 20 লাখ টাকা দিলে হইব, এই দুটা যাবি, আর কোনো কিচ্ছু না। এনে কি কর, মত দিবেন কি দিবেন না? কি মদ দিমু কি দিমু না? আপনার কি মনে হইতাছে না আমরা মদ দিমু কি দিমু না? এই তোমার লগে কথা আপনি বলছিস কথা বলবেন না, অনেকক্ষণ চুপ করে রইছি।
মাইয়া দেখতে আসলে যে মানুষ এই ধরনের প্রশ্ন করে, এই ধরনের কার্যকলাপ করে, আমার লাইফে আমি দেখি নাই। আমিও তো একজনের বাড়ির বউ হয়ে আসছি, আমারও তো তারা দেখতে গেছিল। কই, আমার বেলায় তো এই ধরনের কিছু আমি দেখি নাই। আমার পুরো লাইফ আমি এরকম দেখি নাই। আপনারা তো পাত্রী দেখতে আসেন নাই, মনে হইতাছে আপনারা কোরবানির গরু দেখতে আসছেন। আর এই যে নির্লজ্জের মতো যে কইলেন 4 চাকা দিতে হইব, 20 লাখ টাকা দিতে হইব, আপনাকে পরিবেশটাকে একবার দেখছেন? আপনাকে মুখে কি এইসব কথা মানায়? আপনার জামাই লুঙ্গি পরে আসছে মাইয়া দেখার জন্য, পোলার বউ দেখার জন্য, এখনো পর্যন্ত প্যান্ট পরা শিখে নাই। আর এই যে আপনি যে কাপড় পরে আসছেন, ওই যে বটতলায় বসে থাকে না জবেদা পাগলি, ওর চাইতে তো খারাপ কাপড়। আর আপনারা দাবি করেন 20 লাখ টাকা 4 চাকা চিনেন? হ্যাঁ, তুমি মুখে মুখে চাপা করতেছ না। আপনি কিছু করেন না, আপনাকে বিয়ে রাজি না, মত দেন না। আবারও কথা কইতাছে এই বিয়া হইব না। আমার নন্দেরে আপনার মতো এরকম জঘন্য মানুষের বাড়িতে পাঠাবো না, এই বিয়া হইব না। 100 বার বিয়ে হইব। তুমি তো বাগর বাগর করতেছ না। তোমার শাশুড়ি কথা করে, তুমি কথা করে কেন? তোমার হাতে আমি কথা কবে রাই নাই, তোমার শাশুড়ি কথা কও। আপনি জিনিসপত্র দিবেন নাকি কোন দিন তারিখ ঠিক করেন? আমার ধরে জানেন তো বিয়া দেওয়াইতাছি আমি। দড়ি কেন আবার বিয়া না করাইবেন? আমগো বাড়ির মায়ের নিতে হইলে এরকম করে তো নিতে হইবে, বুঝেন নাই? বানমু আপনাকে বানমু। বাথরুমটা কোন দিকে? এই বাথরুম আমি তো পেছন করে জাহান্নামের চৌরাস্তা যাক, অনেকক্ষণ সহ্য করছি, আর তো সহ্য করবো না। আমার একটু মাফ করে দাও। আমি বুঝি না, আমার একটা বোতল পোড়া তো সেজন্য জিনিস বেশি। আমার ভুল হইছে, আমার ভুল হয়েছে, মাফ করে দাও। না এমনি তো মাফ করবো না আপনারে। আবার কি করবা? আমগো আত্মসম্মান হানি করছেন না কোন? হ অনেক অপমান করছেন কোন? হ কোন আমি যা করছি সব ভুল কোন? আমি যা করছি সব ভুল, আমার যাবে দাও না, শাস্তি তো পাইতে হইব। আত্মসম্মান যেহেতু হানি করছেন, আপনারও তো সোজা সাপটা ভাবে যাইতে দিব না। আপনার আত্মসম্মান তো আমরা হানি করবো। এখন আপনি এতগুলা মানুষের সামনে আমাকে নাইচা গায়া দেখাবেন, গানও করবেন, নাচবেন। শুরু করেন। আমি তো কোনোদিন নাচি নেই। নাচেন, এখন নাচবেন, সমস্যা কি? কি ব্যাপার, তোমরা চুপ করে দাঁড়াইছো কেন? বন্ধ তো, বন্ধ। শুরু করেন, শুরু করেন। सोचा के रूम में मेरे हाथों में ओ सुबह के रे জোরে জোরে আজামাজিয়া ও আজামাজিয়া জামাজিয়া। এই গানের মধ্যে একটু রস নাই, রস ছাড়া গান কইলে হইব না। শুরু করেন আবার অন্য গান চেঞ্জ। এই কে বলতি তু শুন সোনা আদি কা ঠান্ডা টাকা দিতেছেন না, ভালো তো আছেন, ভালো তো, সামনে যায়। হ্যাঁ, গান চেঞ্জ। নাজ বেবি ময়না তুই পয়সা নিবি রে আমার মতো নাগর। আর একটা চেঞ্জ। ও আমার বন্ধু রশিয়া তুই কেন কোমরে আরে যে অপমান করছি, আর জিন্দেগি তো মাইয়া দেখতে যাই যে এরকম গরু কিনার মতো করবো না। চলেন।